হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তোমরা সবাই দেখতে পাচ্ছ আজ সকাল থেকে কীভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আজকে হলো গিয়ে আমার কাছে একটা ভীষণ স্পেশাল ডে, কারণ আজ হলো গিয়ে কুট্টুসের জন্মদিন। আর কুট্টুসের ফার্স্ট জন্মদিন আজকের দিনে। কুট্টুসকে আমি ফার্স্ট কোলে নিই 1 বছর আগে। আর তাই আমি ভাবলাম যে ওর জন্য একটু স্পেশাল কিছু করি। শুধু ওর জন্যই না, আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব, বাড়িতে রান্নাবান্না করব। বেশি কিছু না, একটুখানি নিজেদেরকে একটু একটু ডেটাকে একটু স্পেশাল করে তোলা আর কি। তো যাই হোক, দেখো কুট্টু সেখানে বসে বসে বৃষ্টিটাকে এনজয় করছে। কীভাবে যে ও জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টিটা এনজয় করবে সেটা তোমরা দেখতে থাকো। বারণ করার সত্ত্বেও ও কথা শুনছে না, ও ঠিক মুখ বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টির ঝাপটাগুলো নিচ্ছে। আর এখানে দেখো কেয়া হলো গিয়ে আমার মিষ্টি ননদ। ও আমাকে হেল্প করে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, কারণ আমরা আজকে ভেবেছি যে আজকে আমরা রান্না করব ফ্রায়েড রাইস। তো বেসিক্যালি আজকে আমি মিক্সড ফ্রায়েড রাইস বানাবো না, আজকে আমি বানাবো হচ্ছে আমরা যেরকম বাঙালিরা ফ্রায়েড রাইস বানাই, কাজু বাদাম কিশমিশ একটু মিষ্টি মিষ্টি হালকা যে রাইসটা বানাই ওইটা বানাবো। আর ওটার সাথে বানাবো ঝাল ঝাল চিকেন কষা। কুনাল আমাকে বলেই গেছে যে আজকে একটু ভালো করে চিকেনটা কষাবি আর রাইসটা ভালো করে বানাবি মিষ্টি মিষ্টি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে আজ সারাদিনটা কাটাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমি। তো তোমাদের একটু আগে আমি বলছিলাম কীভাবে জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়েও বৃষ্টির ঝাপটাগুলোকে নিচে দেখো, তোমরা নিজেরাই দেখে নাও কতটা শয়তান হয়েছে। তাহলে ও ঠিক এইভাবে বৃষ্টির জলটাকে নিয়ে যাচ্ছে, বৃষ্টির ঝাপটাটা আসছে হালকা হালকা, ও ঠিক এইভাবে এনজয় করে যাচ্ছে। যাই হোক, আজ আমি ওকে কিছু বলবো না, আজ যেহেতু ওর বার্থডে, ওকে সারাদিনে আমি একটু বকবো না ভেবেছি। আর এখানে দেখো প্রায় হয়েই এসছে আমাদের রান্নার জোগাড়। আমি চিকেনের সমস্ত জোগাড় আগে থেকেই করে রেখেছি, আগে থেকেই সব সবজি কেটে রেখেছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য কয়েকটা বাদাম কে আমাকে ছোটো ছোটো করে পিস করে দিচ্ছে। কাজু বাদাম, আমন্ড, পিস্তা আর কিশমিশ এগুলো সব ভালো করে পিস করে দিচ্ছে, সাথে ভালো করে এটা ফ্রাইড রাইসের মধ্যে মিক্স হয়ে যায় আর মুখের মধ্যে যেন চাংসগুলো পড়ে, খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো তোমরা, আমি জানি আমি ভিডিও পোস্ট করতে পারছি না, তোমাদেরকে কি করে বোঝাবো। এতটা পরিমাণে হেকটিক আমার ফ্লাইট হয়ে গেছে, এতটা পরিমাণে আমার হেকটিক শেডিউল হয়ে গেছে যে আমি একদমই সময় পাচ্ছি না। ভিডিও হয়তো আমি করে রেখেছি, বাট ওটাতে ভয়েস দিতে পারছি না, এডিট করতে পারছি না। মানে এতটা পরিমাণেই টায়ার্ড হয়ে যায়, ফ্লাইট করে এসে খালি খাই দাই ঘুমাই। কাজও করি, কাজ করি না নয়, অনেকের প্রশ্ন আমি কাজ করি কি করি না, বাড়িতে একদম করি কাজ, যতটা পারি হেল্প করি আমার তরফ থেকে। আর অনেকটাই হেকটিক হয়ে গেছে, বাট আমি চেষ্টা করব রেগুলার ভিডিও পোস্ট করার। আগে তো হেল্প পেতাম না, বাট এখন আমার সিস্টার ইন ল কেয়া, ও আমাকে হেল্প করবে, বাড়িতে থাকলে ভিডিও করে দেবে, সব কিছু করে দেবে। আমাকে বলে, বৌমনি তুমি কেন ভিডিও পোস্ট করো না, তুমি ভিডিও পোস্ট করলে এতদিনে কত তোমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স হয়ে যেত, তুমি কেন করো না, তুমি করো, প্লিজ করো। তো যাই হোক, আমি চেষ্টা করব করার, যতটুকু আমার কাজটাকে বজায় রেখে আমার শরীরটাকে বজায় রেখে আমি চেষ্টা করব। আর এখানে দেখো আমি ফ্রাইড রাইসটা প্রায় করেই ফেলেছি। তো আমি অলরেডি কী করেছিলাম, সবজিগুলোকে ভেজে নিয়েছি, বাদামটাকে ভেজে নিয়েছিলাম, ওতে গোটা গরম মশলাও ফ্রাই করে নিয়েছিলাম, কারণ ভাতে আমি গোটা গরম মশলা দিইনি ভাতটা যখন সেদ্ধ হয়েছিল, কারণ ভাতটা আলাদা করে আমরা কুট্টুসের জন্য আলাদা করে আমরা ফ্রাইড রাইস করে দেবো। এইটার মধ্যে ঘি দেয়া থাকে, তো এই ফ্রাইড রাইসটা কুট্টুসকে আমি দেবো না, আলাদা করে ওর জন্য বানাবো। আর এখানে দেখো লেয়ারিং করে দিচ্ছি যাতে ভাতগুলো না ভেঙে যায়, কারণ ভাজার মতো তো বড় কড়াই বা কিছু নেই। তো ভাজতে গিয়ে চাপের মধ্যে যদি রাইসগুলো ভেঙে যায়, ওই জন্য করিনি, এইভাবেই মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, ভাজা সবজিগুলো, ভাজা বাদামগুলো, হালকা চিনি দিয়ে ভালো করে ঘি দিয়ে এটা আমি করে রেখে দিয়েছি চাপা দিয়ে। আর চাপা দিয়ে রাখলে এটার মধ্যে একটা আলাদাই ফ্লেভার চলে আসে, এত সুন্দর খেতে হয়েছিল রাইসটা। একদম পারফেক্ট। এই যে আমি বসে বসে রেসিপি দিয়ে শিখছি।
আমার বৌমনি কি কমেন্ট করবে, কোনো কিছু ভেবে পাচ্ছে না। দেখো রাইসটা খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও হেভি হয়েছে। আমি আগে একটু খেয়ে নিয়েছি। দেখো পেছনে মা আছে দাঁড়িয়ে আমার, গন্ধ শুকে খুব ভালো মনে হচ্ছে। চাপা দেবে মামা, এই থালাটা চাপা দিয়ে দিই। আরে কিছু বলো। বাই গাইস, আজকের ব্লগটা এতটুকুই, আবার পরে দেখা হবে। হ্যাঁ, তারপর দেখো রাইসটা হয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি চিকেনটা রান্না করতে। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ফার্স্টে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিলাম হচ্ছে কি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো এটা ফ্রাই হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। আমি জানি না কী করে ভুলে গেলাম, বাট হ্যাঁ আমি ভুলে গেছি। আর কেয়াই বসে বসে আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলো, কারণ আমার পক্ষে পসিবল ছিল না রান্না করতে করতে ভিডিওটা করা, তো ওই পাশ থেকে করছিল। তো দেখো আমি আলাদা করে জিরে গুঁড়ো দিইনি, কারণ জিরে বাটা দিয়েছিলাম। তো শুধু তিনটেই মশলা দিয়েছি, যেটা হলো গিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তেলটা যেই ছেড়ে এলো তখন আমি চিকেনটা দিয়ে দিলাম। আর আমি আলাদা করে এক্সট্রা কিন্তু কোনো জল চিকেনটাতে অ্যাড করিনি, কারণ আলাদা করে জল দিলেই অলরেডি চিকেন দিয়ে একটা আলাদা জল বেরোবে। আর মশলা ধোয়া একটু মশলার বাটিতে যে জলটা ছিল, মানে যে জলটা ছিল সেই জলটা ধুয়ে রেখেছিলাম, তো সেইটুকু জলটাই দিয়েছে। আর এই যে সম্পূর্ণ জলটা পুরো মাংস থেকে বেরিয়েছে, তো এতটাই টেস্টি হয়েছিল খেতে, চিকেনটা হয়েছিল খেতে মিষ্টি মিষ্টি রাইসের সাথে, খুব ভালো লাগছিলো। দেখো চিকেনটা হয়ে যাওয়ার পর এখানে কেয়া রান্না করছিল হচ্ছে কি কুট্টুসের জন্য রাইস। হালকা এখানে একটু বাটার ও দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে, কারণ না দিলেও হতো ওটা, মানে দেওয়াটা নেসেসারি না, বাট যেহেতু ওর বার্থডে একটুখানি যাতে একটু ফ্লেভারটা পায় ওই জন্য বাটার দিয়েছি। এমন নয় যে আমি ওকে রোজ রোজ বাটার খাওয়াই, তোমরা লিখো না যেন কমেন্টে। ওকে হয়তো বছরে এটা নিয়ে মনে হয় একবারই দিচ্ছি আমি বাটার, বা দুবার দিয়েছি, এর আগে হয়তো একবার দিয়েছি, মনে পড়ছে না, বাট বাটারটা একদম হালকাই দিয়েছি। তো বাটার না দিয়েও কিন্তু এটা করা যায়, যেহেতু ননস্টিকের কড়া নিয়ে নিয়েছে, এতে কোনো অয়েল বা কিছু লাগবে না, এমনিতেই এটা হয়ে যেত। বাটার না দিলেও হতো, বাট হালকা দিলাম যেহেতু ওর বার্থডে। যাই হোক, তো জল দিয়ে দিয়ে এইভাবে ওর মধ্যে একটু সবজি দিয়েছিলাম, যেমন গাজর, বিনস, হালকা ক্যাপসিকাম আর কাজু বাদাম। ওটার মধ্যে চিকেনও দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো চিকেনের পিস দিয়ে দিয়েছিলাম। সেগুলো ভালো করে জল দিচ্ছিলাম, কারণ যাতে ওটা বয়েল হয়ে যায়, যাতে কাঁচা না থাকে। তো সেটার মধ্যে যখন হয়ে গেল ওটার মধ্যে তারপর কেয়া রাইস দিয়ে দিল। রাইস যেটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিল কেয়া। আর তোমরা দেখতেই পাবে কিভাবে যে মজা করে ও খাচ্ছিল রাইসটা, মানে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেল দেখে, যে অ্যাটলিস্ট ও মানে খাচ্ছে। কারণ ও না খুব চুজি খাবারের দিক থেকে, মানে ওকে তুমি যদি চিকেন দিয়ে দাও, মাছ দিয়ে দাও, মাঝে মাঝে ও খায় না, ওর ভালো লাগে না খেতে। বাট এক দিন হয় ওর এতটাই ভালো লাগে খাবারটা খেতে যে ও পুরোটা খেয়ে নেয়। তো আমরা খুব ভাবছিলাম যে যদি ওর না ভালো লাগে খেতে তাহলে কী হবে, নষ্ট হবে পুরোটা। তো ওকে যখন দিলাম থালার মধ্যে সাজিয়ে, তোমরা নিজেরাই দেখো কিভাবে খাচ্ছে। দেখ রাইসটা ওর ভালো লেগেছে। ভালো হয়েছে মামা, ভালো হয়েছে খেতে, খুব ভালো লাগছে, খুব টেস্টি লাগছে। ওরে বাবারে, ও মা কি টেস্টি হয়েছে। আর এখানে আমাদের জন্য রাইস, যেটা আমাদের জন্য রাইসটা বানিয়েছিলাম, ওটা মা দিয়ে দিয়েছিল সবাইকে। আর এই যে চিকেন কষাটা কতটা লাল লাল হয়েছে, ঝাল ঝাল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বিকেলবেলা আমি কুণালের সাথে বেরিয়েছিলাম একটু দরকারে কেন বলে দিই, আমাদের কিচেনটা আমরা একটু রেডি করব। যেমন আমাদের
বাড়িটা এখনও ইনকমপ্লিট আছে, টাইলস वगैरह কিছুই বসানো হয়নি। তো টাইলস দেখতে গিয়েছিলাম কুণালের সাথে, যেহেতু কিচেনটা আমরা আর 1-2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলবো পুরোটাই। তো দেখতে গিয়েছিলাম, আমাদের পছন্দও হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই তোমাদেরকে দেখাবো কীভাবে আমি কিচেনটাকে রেডি করি। তো খুব ইচ্ছা আছে, মানে খুবই সুন্দর করে আলাদাভাবে বানাবো। তো একদম মডার্ন কিচেন যেটাকে বলে সেইটা বানাবো। তো কিছুদিন পর তোমরা দেখতেই পাবে। তো আসার পথে কুটুসের জন্য কেক নিয়ে এসেছিলাম, সেটা সবাই মিলে আমরা একসাথে কাটলাম। দেখো তোমরা। উড়ি বাবারে ভালো খেতে রে। আচ্ছা বাবা এখানে এখানে ভেতরে চকলেট দেওয়া আছে। কুট্টুসকে হালকা একটু হোয়াইট চকলেট দিয়েছিলাম, আর তাছাড়া আর কিছুই দিইনি, কারণ আমি জানি চকলেট এসব কেক ওর জন্য ভালো না, ওর হেলথের জন্য। অলরেডি একটু বাটারও খেয়েছে আজকে সারাদিনে। তোকে সারাদিনে আমরা ওই দই দিয়ে ভাত বলো, তারপর চিকেন বয়েল করে আর মাছ সেদ্ধ করেই খাবার দিই ওকে। আমরা কিছুই উল্টোপাল্টা কিছু দিই না। ওর হেলথ নিয়ে আমরা একটু ভাবি বেশি, যাতে ওর না শরীর খারাপ হয়ে যায় কিছু খেয়ে। তো দেখো এইভাবে আমরা সবাই মিলে কেক খেয়ে আনন্দ করলাম, ওর বার্থডেটাকে এইভাবে সেলিব্রেট করলাম। হ্যাঁ, আমার বাপিকে ভীষণ মিস করছি। আমার বাপি এখন নেই এখানে। আমার বাপি বম্বে গেছে, খুব দরকারি কিছু কাজের জন্য গেছে। কিছুদিন পরেই আসবে, তখন সবাই মিলে আবার একসাথে খাওয়া দাওয়া করবো, রান্নাবান্না করে একসাথে। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো করে কাটালাম। আমরা সবাই মিলে ফ্যামিলিতে খুব হাসি খুশি, খুব আনন্দ করে সময় কাটাই। আর আমার ছুটির দিনগুলো তো বেশি আনন্দ করে কাটাই। কুট্টুসকে দেখো কীভাবে এনজয় করছে, লিটারালি ও কীভাবে ও এখন খেলা করতে চাইছে আমাদের সাথে। কুণাল এখন ওকে নিয়ে খেলবে, আমরাও খেলবো ওকে নিয়ে। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এইভাবে আমি চেষ্টা করবো আমার ডেইলি লাইফস্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখো আমি কীভাবে আমার জীবনযাপন করি। তো যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ, বাই। তুমি তো এলে না, একটু মারো ফোনটা ঘোরাও না। যে মা, আমি, বাবা, দাদা, আমি, ফুল ফ্যামিলি